কয়েকদিন ধরে দেশ জুড়ে চলছে শীতের দাপট। হাড় কাঁপানো শীতে নাজেহাল মানুষ। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে গোপালগঞ্জ। সেই সঙ্গে ২১টিরও বেশি জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আগামী ৯৬ ঘন্টার শীতের তীব্রতা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। কয়েকদিন ধরেই দেশের বেশিরভাগ এলাকায় চলছে শীতের দাপট। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ৩১ ডিসেম্বর রাজধানীসহ কয়েকটি এলাকায় কুয়াশা কিছুটা কমলেও তাপমাত্রা কমে গেছে। তবে গোপালগঞ্জে চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সংস্থাটি জানায়, গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭% এবং কুয়াশার দৃষ্টিসীমা ২০০ মিটার। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় জেলা জুড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জনপদ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নদী তীরবর্তী সহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। হ্যাঁ, গোপালগঞ্জে শীতের অবস্থা খুব খারাপ। বাইরে থেকে বেরোনো যাচ্ছে না। ২০০ যা দেখতেছেন আইসে শহরে, এরা পেটের জ্বালায় আইছে, মানে পেটের খিদের জন্য আইসে, বাইরে থেকে বেরোনোর কোনো সম্ভাবনা নাই। অবস্থা খারাপ, ল্যাবের ত্যাগ যাচ্ছে না। দিন বৃষ্টির মতন পরে গাড়িতে কতক্ষণ পর মোছা লাগে, গাড়ি চালাই, তাই বাধ্যতামূলক আসা লাগছে। সমস্যা হচ্ছে বলতে অবশ্যই দৈনিক যে কাজ আছে সেটা তো অবশ্যই ব্যাহত হচ্ছে। আমরা যারা পড়াশোনা করতেছি, অনেকে রিসার্চ করে গবেষণা করে, সেই কাজ অবশ্যই ব্যাহত। এনভায়রনমেন্টের কারণে আসলে কোনো কাজই ঠিক মতো করা যাচ্ছে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন, জেলার আবহাওয়া আগামী ২ থেকে ৩ দিনের মতো এমনই থাকতে পারে। শীতের তীব্রতা রক্ষা করতে এলাকার মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গোপালগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যেটি এ মৌসুমের জেলার সর্বনিম্ন তাপমাত্রা এবং এটি আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আমরা আশা করতেছি আগামীকালকেও আবহাওয়ার পরিস্থিতি এমনটাই থাকবে। হয়তো তাপমাত্রা সামান্য কিছুটা বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং পরের দিনে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিছুটা কেটে যেতে পারে এবং তখন যে শীতের অনুভূতি এটা কিছু কমতে পারে। এদিকে দেশের ২ বিভাগ সহ মোট ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। আগামী ৯৬ ঘন্টা শীতের তীব্রতা নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ১ জানুয়ারি সকাল ৯টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সংস্থাটি জানায়, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ সহ খুলনা ও বরিশাল বিভাগের উপর মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী ২ থেকে ৪ জানুয়ারি সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শেখ ফরিদ, ATN নিউজ।